আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজ জ্যৈষ্ঠের 2 তারিখ, অঝড় ধারায় বৃষ্টি নেমেছে। আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট সরকারি কলেজের বারান্দায়, মঞ্চে। উপরে টিনের ছাউনি থাকায় ঝমঝম শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টির ছটা আমাকে ভিজিয়ে দিচ্ছে। আমি উপভোগ করছি এই বৃষ্টির ছটা। এই দিনে আসলে স্কুল কিংবা কলেজে কিংবা কোনো প্রতিষ্ঠানে মন বসানোই বড় দায়। শৈশবে আমরা এই সময়ে মাঠে ফুটবল খেলতাম, অনেক সময় স্কুলে যেতাম না। আমাদের পাশের পুকুরে ঝাপাঝাপি করে আমরা এই সময়টা পার করতাম। বিস্ময়কর লাগে, আমরা সে শৈশব হারিয়ে ফেলেছি। আমাদের শিশুরা এখন আর সেই শৈশব উপভোগ করতে পারে না। তারা বৃষ্টিতে ভিজতেও ভয় পায়, তারা নদীতে পুকুরেও নামতে ইতস্তত করে। তাদের এই শৈশব আমরা যদি ফিরিয়ে দিতে পারতাম তাহলেই বরং অনেক ভালো হতো। দুঃখজনক ব্যাপার, এর মধ্যে আরও একটি সমস্যা যুক্ত হয়েছে, তা হচ্ছে বজ্রপাত। আমার মনে পড়ে না আমাদের শৈশবে আমরা যখন ফুটবল খেলতাম বা মাঠে দৌড়াতাম সেই সময়ে এমন বজ্রপাত হতো কি না। এখন প্রতি বছরেই আমরা প্রচুর বজ্রপাতে মৃত্যুর ঘটনা শুনতে পাই। এই জন্য আমাদের ছেলেদেরকে আমরা এই বৃষ্টিতে ভিজতে দিতে অনেক সময় নিরুৎসাহিত করি, তাদের যেতে নিরুৎসাহিত করি। কিন্তু তারপরেও আমাদের মন তো আসলে মানুষের, আমরা তো আসলে সব নিয়ম কানুনের মধ্যে থাকতে পারি না। অনেক বাধাকে অতিক্রম করে, অনেক নিষেধকে উপেক্ষা করেও আমরা হৃদয়ের টানে এই বৃষ্টিতে ভিজি এবং এই বৃষ্টি থেকে বৃষ্টির যে স্নিগ্ধ রূপ এটা অনুভব করতে চেষ্টা করি। প্রিয় সুধী, আপনারাও সম্ভব হলে এই বৃষ্টিতে ভিজুন, বৃষ্টির রূপ অনুভব করুন, বৃষ্টি থেকে সুখ অনুভব করুন। মূলত এই পরিবেশের, এই মানুষের হৃদয়হীনতার কষ্ট থেকে আপনারা বেঁচে থাকুন। সবাইকে শুভকামনা।